আচ্ছা, বাসায় মুড়ি পার্টি হলে সেটা মাখানোর দায়িত্ব কার উপর পড়ে? আমার বাসায় কিন্তু মুড়ি মাখানোর দায়িত্বটা আমার উপরই পড়ে। প্রতি শুক্রবার হচ্ছে মামা বাসায় থাকে। তো মামা বাসায় থাকলেই বিকালে বলবে যে হচ্ছে মামা একদম পেঁয়াজু থেকে ধরে চপ, তারপরে পুরি, বেগুনি সবকিছু ছোলা-টোলা সব নিয়ে আসবে। বলবে যে, "তুই হচ্ছে মাখা। তোর মাখানো ছাড়া হচ্ছে মুড়ি বেশ টেস্ট লাগে না।" মামি মাখালেও তার পছন্দ হয় না। তো এই দিন তার ব্যতিক্রম না। তো আমি হচ্ছে সব মা যা যা এনেছিল চপ থেকে ধরে বেগুনি, পেঁয়াজু সব কিছু আগে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম তেল, কালো জিরা, মরিচ, পেঁয়াজ, আর এখানে দিয়েছিলাম একটু হচ্ছে চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু মুড়ি মাখানোর স্বাদ বা ঝালমুড়ির স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়। আর দিয়েছিলাম দেশি ধনিয়া পাতা, আর দিয়েছিলাম হচ্ছে মরিচ। এটা তো একদম কমন, এটা সবাই জানে। তবে তাড়াহুড়োর মধ্যে আমি হলো লেবু দিতে ভুলে গিয়েছিলাম। পরে আমি এর মধ্যে কিন্তু ভাজা দিয়ে মাখালেও আমি একটু চানাচুর দিই, এটার কিন্তু টেস্ট আরও হচ্ছে দ্বিগুণ হয়ে যায় এটার। তো বাসায় কিন্তু এইভাবে মাখিয়ে দেখতে পারেন। তো আমি সব কিছু আগে মাখিয়ে নিয়ে লাস্টে হচ্ছে একদম আমি মুড়িটা অ্যাড করি, যাতে হচ্ছে মুড়ি প্রথমে দিলে নরম না হয়ে যায়। এর মধ্যে একটু টমেটো শসা দিলে ভালো হতো, কিন্তু শসা টমেটো সেই সময় আমার বাসায় ছিল না বলে দিতে পারি নাই। মানে মুড়ি মাখাতে মাখাতেই অর্ধেক শেষ। মুড়িটা কিন্তু অনেক টেস্টিও হয়েছিল।